টাকা রোজগারের পেছনে দৌড়াবেন, দেখবেন সারা দুনিয়া আপনার পেছনে ছুটছে। একটা সময় সন্তানও তার পিতামাতার কাছে বোঝা হয়ে যায়। আর চেষ্টা করবেন বোঝা হওয়ার আগেই সরে আসতে। কোনো কাজকে ছোট মনে করবেন না। উপোস করে বসে থাকলেও কেউ আপনার খাবার দিতে আসবে না। নিজের কথা নিজের ভেতরে গোপন রাখবেন। মনে রাখবেন, যতক্ষণ আপনার কথা আপনার ভিতরে থাকবে ততক্ষণ আপনি নিরাপদ। কাউকে ভালোবাসলে কিংবা ভালো লাগলে তার ভালো দিক কিংবা খারাপ দিক দুটোকে ভালোবাসতে শিখবেন। আপনি তার ভালো দিকটা ভালোবাসবেন আর খারাপ দিকটা ভালোবাসবেন না, এমনটা কিন্তু হতে পারে না। জীবনে বন্ধু বান্ধবের উপর কম বিশ্বাস করবেন। অনেক সময় আপনার ঘনিষ্ঠ বন্ধুরাই আপনার সাফল্যকে ঈর্ষার চোখে দেখবে। চুপ থাকার চেষ্টা করবেন আর সব সময় কোলাহল জায়গা এড়িয়ে চুপচাপ জায়গায় বসে আধ্যাত্মিক ভাবনা ভাববেন। আপনাকে যারা ভালোবাসে তাদের সাথে সম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। মাঝে মাঝে শত্রুর সাথে সম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন, কারণ এই দুনিয়াতে কায়দা করে বেঁচে থাকতে হয়। বই পড়ার অভ্যাস করবেন, কারণ আপনার আত্মার পরিপূর্ণতার জন্যও জ্ঞান আবশ্যক। কেউ যদি আপনার খারাপ চায় সেটা তার কর্ম, আমি কারো খারাপ চাইবো না, এটা আমার ধর্ম। যদি জীবনে সফল হতে চাও তাহলে টাকাকে সবসময় পকেটে রাখো, মাথাতে নয়। কারণ টাকার চিন্তা মানুষকে সবসময় লক্ষ্যভ্রষ্ট করে। বাইরে থেকে ঘরে এলে বোঝা যায় বাতি নয়, তেমনি দূর থেকে মানুষ চেনা যায় তার চরিত্র নয়। আমাদের এক দোষ, যাকে ভালোবাসে তাকে পাই না, আর যে আমাদের ভালোবাসে তাকে আমরা চাই না। চিন্তা করো না, কেউ আপনাকে বিনা কারণে ঘৃণা করলে একদিন বিনা কারণেই আপনার ভাগ্যে ভালোবাসা জুটবে। ছোটবেলায় ব্যথা লাগলে মায়ের সেই ফু দিয়ে আস্তে আস্তে বলা, এখন সব ঠিক হয়ে যাবে। পৃথিবীর কোন কোম্পানি আজ পর্যন্ত সেই মলম তৈরি করতে পারেনি। এই পৃথিবীতে শক্তিশালী তো সেই যে রাতে কাঁদে আর সকাল হলে এমন আচরণ করে যেন কিছুই হয়নি। একটা নীল পাখি ভালোবাসতো আর একটা নীল পাখিকে, তারা একসাথে ঘুরে বেড়াতো সীমাহীন ওই নীল আকাশে, গান গাইতো একে অপরের ঘিরে। হঠাৎ একদিন একটা পাখির পায়ে খুব ব্যথা পেয়ে তার পা হারালো। তখন পাখিটি কাঁদতে কাঁদতে আরেকটি পাখিকে বলল, তুমি কখনো আমাকে ছেড়ে চলে যাবে না তো? তখন পাখিটি তার কথা শুনে নিজের ডানা কেটে ফেলে দিয়ে বলল, এবার তো আমি চাইলেও তোমাকে ছেড়ে যেতে পারবো না, তুমি বিশ্বাস রাখতে পারো আমার উপর। এরপর একদিন খুব ঝড় তুফান শুরু হলো, চারিদিকে খুব অন্ধকার হয়ে উঠলো। তখন পা কাটা পাখিটি ছটফট করতে লাগলো। ডানা কাটা পাখিটি পা কাটা পাখিকে বলল, তুমি নিরাপদ জায়গায় চলে যাও, আমার কথা চিন্তা করো না, ঝড় থামলে তুমি ফিরে এসো, আমি এখানেই তোমার জন্য অপেক্ষা করব। তখন পা কাটা পাখিটি উড়ে চলে গেল নিরাপদ জায়গায়, আর ডানা কাটা পাখিটি ওখানে বসে থাকলো ঝড়ের মধ্যে। তারপর পা কাটা পাখিটি ঝড় থামার পর ফিরে এসে দেখলো ডানা কাটা পাখিটি মরে পড়ে আছে। তার পাশে মাটিতে লেখা ছিল, তুমি যদি একবার আমাকে ছেড়ে চলে যাবে না বলতে, তাহলে আমি ঝড় তুফানকে হারিয়ে বেঁচে থাকতাম শুধু তোমার জন্য। বাস্তবতা হলো এটা, গল্প হলেও সত্য। কি অদ্ভুত তাই না? যে কষ্ট দেয় তার জন্যই কষ্ট পায়।